হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে নক করলেন। নক করার পর ওয়াজকুরুনি তিনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে আজকুরুনি নবীর কেমন পাগল, নবীর কেমন পাগল, এই অস্করণী ওমর ফারুক আর মাওলা আলীকে দেখার পরে তিনি ডেকে বললেন, তোমরা কারা গো, তোমরা কারা গো, তোমরা কারা? আমি যে তোমাদের গায়ের মধ্যে থেকে আমি মদিনাওয়ালা নবীজির গ্যারান পাচ্ছি। জোরে বলেন সুবহান। নবী গো, কিন্তু আমাদের ঘরের মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে। মাকে এবং বাবাকে আমরা অন্তর থেকে অনেক ভালোবাসি, মহাব্বত করি গো নবী। মাকে অনেক ভালোবাসি, মহাব্বত করি। ওই মায়ের থেকেও কি বেশি ভালোবাসতে হবে, বাবার থেকে বুঝি বেশি ভালোবাসতে হবে। আবার নবী সরকারে দু আলম ডেকে বলে দেয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, ওই মদিনার নবী সরকারে দু আলমকে নিজের মা এবং বাবার থেকেও সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলেন সুবহান। এই ওমর আলী রে, আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো আমল করি নাই, এমন কোনো ভালো আমলও আমি জানি না। আমি মদিনার কামলিওয়ালার দিদারও আমি পাই নাই, সরাসরি নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আলী জেনে নাও, আমি এমন কোনো আমল করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি। আমি যেই মাত্র শুনলাম উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালার দান মোবারক শহীদ হয়েছে, ওই দিন আমি কি করলাম, শোনার সাথে সাথে আমি অস্করণীর 24টা দাঁত আমার জবান থেকে ফেলে দিয়েছি। জোরে বলেন সুবহান। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وعدم بين الماء والدين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر في شان حبيبه ومخبره آمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا দুনয়নী রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নী রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা লা ইলাহা জোর লা ইলাহা ও লা ইলাহা বাজান আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না বলেন আমরার মনের বেদনা বোঝাইলে কেউ না আইগে শোনাইলে কেউ শোনে না মন শোনাই শোনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মোহতারাম, পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার দাড়ি পাকনা মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী শ্রবণরত মা বোনেরা, সবাইকে আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক পবিত্র রজব মাসের প্রথম জুমায় আমাদেরকে একত্রিত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি গুণ দরুদ সালাম রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর কদম মোবারকি একবার দুরুদ সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবারা, পবিত্র এই রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটির অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস আমাদের মাঝে উপনীত হতো, আসতো, তখন আমরা রজব মাসের জন্য এবং শাবান মাসের জন্য দোয়া করতাম। সুবহানাল্লাহ বলেন।
আমরা এই রজব মাস এবং শাবান মাসের জন্য দোয়া করতাম এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বর্ণনা করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম যখন রজব মাস যখন উপনীত হতো, যখন রজব মাস আসতো, আল্লাহর নবী সরকারে দু আলম সব সময় তিনি এই দোয়াটা তিনি পড়তেন। এই দোয়াটা পড়ে পরে আল্লাহর নবী নামাজের মধ্যে মুনাজাত দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক, রজব মাস এবং শাবান মাসের বরকত এবং ফজিলত আমাদেরকে দান করেন। শুধু তাই নয়, এবং রমজান পর্যন্ত যাওয়ার মতো আমাদের সেই তৌফিক দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকত এবং ফজিলত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছার সেই তৌফিক দান করুন। আর জোরে বলেন। এই দোয়া করতেন কে? আল্লাহর নবী সরকার দু আলম। তিনি সব সময় যখন রজব মাসটা আসতেন, প্রত্যেকটা নামাজের মধ্যে সরকারে দু আলম এই দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দোয়া আমাদের করা দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। কারণ হলো এই রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ সরকারে দু আলমকে সরাসরি তার সাথে সাক্ষাৎ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে নিয়েছেন, বন্ধুর সাথে হাবিবুল্লাহর সাথে দেখা করেছেন। এই মাসটাই হলো রজব মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যত মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলম এই মাসটার তো গুরুত্ব এবং ফজিলত তুলে ধরেছেন। কারণ এই মাসটার মধ্যে যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তৈরি না করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে যদি পৃথিবীর জমিনের মধ্যে না পাঠাতেন, না বানাইতেন, আল্লাহ তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ তৈরি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যত মুসলমান, আমার নবী সরকার দু আলম এর মোহাব্বত, এর ভালোবাসা যদি অন্তরে যদি থাকে, আমার নবী সরকারে দু আলম ডেকে বলে দেয়, যার ভিতরে আমি নবীর মোহাব্বত রয়েছে, যার ভিতরে আমি নবীর ভালোবাসা রয়েছি, ওই ব্যক্তিটাই হলো পৃথিবীর জমিনের মধ্যে প্রকৃত ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পবিত্র হাদিসে মুবারাকের মধ্যে বলে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে দেয়, রে জগতের মুসলমান, তোমরা শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত
তোমাদের ধন সম্পদ পরিবার পরিজন থেকে তোমার আত্মীয় স্বজন থেকে যতক্ষণ না পর্যন্ত আমি মদিনার কামলিওয়ালা কি নবী বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহর নবী ডেকে বলে দেন, সাহাবায়ে কেরাম ডেকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধন সম্পদ থেকে আপনি নবী কি আমরা বেশি ভালোবাসি। নবী গো, কিন্তু আমাদের ঘরের মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে, মাকে এবং বাবাকে আমরা অন্তর থেকে অনেক ভালোবাসি, মহাব্বত করি গো নবী, মাকে অনেক ভালোবাসি, মহাব্বত করি। ওই মায়ের থেকেও কি বেশি ভালোবাসতে হবে, বাবার থেকে বুঝি বেশি ভালোবাসতে হবে। আবার নবী সরকারে দু আলম ডেকে বলে দেয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, ওই মদিনার নবী সরকারে দু আলমকে নিজের মা এবং বাবার থেকেও সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, নিজের গর্ভধারিণী মা এবং বাবা থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা লাগবে, মোহাব্বত করা লাগবে। এর নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার নাম কি? ঈমান। কি? ঈমান। কারণ যার ভিতরে রাসূলের মোহাব্বত নাই, যার ভিতরে রাসূলের ভালোবাসা নাই, যার ভিতরে রাসূলের প্রেম নেই, সে কখনো ইমাম হতে পারে না, সে কখনো মুয়াজ্জিন হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনো মুত্তাকি হতে পারে না, সে কখনো ফরজগার হতে পারে না, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না, সে কখনো আলেম হতে পারে না, সে কখনো মুফতি হতে পারে না, সে কখনো মুহাদ্দিস হতে পারে না। যেই ব্যক্তির ভিতরে রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত নাই, সে কোনোদিন আলেম হতে পারে। আর যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ইশক আছে, সেই ব্যক্তি এবার যেটাই হোক না কেন, সে রাস্তার মুচি হোক, মেতর হোক, সে সুইপার হোক, সেই রিস্কাওয়ালা চালানে হোক না কেন, সেই যেই হোক না কেন, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই প্রকৃতপক্ষে ইমানদার। কথা বলেন ঠিক না বেঠি? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, তাহলে আমি বড় মুফতি হলাম, বড় মুফাসসির হলাম, অনেক বড় মুহাদ্দিস হলাম, কিন্তু রাসূলের প্রেম নাই, মোহাব্বত নাই, আসলে সে প্রকৃতপক্ষে বড় আলেম না। যার ভিতরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, সেই পৃথিবীর জমিনের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় ইমানদার। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সেই কখনো ইমানদার হতে পারে, সে কখনো ইমানদার হতে পারে না। এই জন্য ইমানদার হতে হলে নবীর প্রেম এবং ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে কেমন রাখা লাগবে, এই জগতের মুসলমান গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনে নেন। নারায়ণগঞ্জের সুন্নি জনতা, নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে ওয়াইস করুণীর মতো স্বপ্নী যোগে আমার নবী দিদারে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। নবীজির একজন প্রেমিক ছিলেন, ওয়াইস করণী। নাম কি তার? ওয়াইস করণী। তিনি নবীর প্রেমে অনেক বিভোর ছিলেন, অনেক দেওয়ানা ছিলেন, মাস্তানা ছিলেন, পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াইস করণী একদিন শুনতে পেলেন রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আর বলতেছে, ওয়াইস করণী, তুমি যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ো, যেই নবীর উপর তুমি দুরূদ এবং সালাম পড়ো, শুনেছি ওই নবী সরকারে দু আলম উহুদের ময়দানে তিনার দামদান মোবারক শহীদ হয়েছে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি রে, যেই নবীর উপরে সারা দিন তুমি পাগলের মতো দুরূদ শরীফ আদায় করো, দুরূদ সালাম প্রেরণ করো। ওয়াজকুরুনি রে, শুনেছি ওই নবী নাকি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র ওয়াজকুরুনি এই কথাটা শুনলেন, শোনার সাথে সাথে ওয়াজকুরুনি কি করলেন, একটা পাথর নিয়ে নিজের গালের মধ্যে মুখের মধ্যে যতগুলা দাঁত রয়েছে সবগুলা দাঁত, ওয়াজকুরুনির সবগুলা দাঁত 32টা দাঁত একে একে সবগুলা দাঁত ভেঙে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি সবগুলা দাঁত মুবারক তিনি তিনার জবান থেকে মুখ থেকে ফেলে দিলেন। এই জগতের মুসলমান ওয়াজকুরুনি চিন্তা করলেন, আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, আমার নবীজির একটা দাঁত মোবারক কাফের মুশরিক বেঈমানরা ফেলে দিয়েছে, আমার নবীজির গালের মুখের মধ্যে দাগ থাকবে না, কিন্তু আমি ওয়াজকুরুনির মুখের মধ্যে দাগ থাকবে, এটা কখনো হতে পারে না। ওই মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ওয়াজকুরুনি নিজের মুখের সবগুলা দাঁত ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি সবগুলা দাঁত ফেলে দিলেন, সবগুলা দাঁত ফেলে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নারায়ণগঞ্জের সুন্নি জনতা, ওয়াজকুরুনি যেই জায়গা থেকে দাঁতগুলা ফেলে দিয়েছে, আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা নবী, তিনি ওই যেই মদিনা শরীফ যেখানে যুদ্ধের ময়দান অনুষ্ঠিত হয়েছে ওই জায়গা থেকে আমার নবী ওই ওয়াজকুরুনিকে দেখতে পারে কি পারে না? এই জগতের মুসলমান, ওয়াজকুরুনি কেমন পাগল ছিলেন, আমার নবীর প্রেমে কেমন বিভোর ছিলেন। আল্লাহর নবী সরকারে দু আলম পর্দা করার কিছুদিন আগে আল্লাহর নবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, এই ওমর, আমার একটা জুব্বা মোবারক, আমার একটা পাগল রয়েছে, ওই যে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে থাকি, আমার ওয়াজকুরুনি পাগলটাকে আমি এই নবীর জুব্বা মোবারকটা উপহার দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন। পর্দা করার পর এই জগতের মুসলমান কিছুদিন পর আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে তিনারা কি করলেন, দুইজন লোক ওয়াজকুরুনি পাগলাকে নবীজির জুব্বা মোবারকটা উপহার দেওয়ার জন্য রওনা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ওয়াজকুরুনি যে পাহাড়ের মধ্যে, যে জঙ্গলের মধ্যে থাকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে না, মাওলা আলী চিনে না, কোনো সাহাবী চিনে না। এই জগতের মুসলমান, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতগুলা বাচ্চাকে দেখলেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখলেন, ডেকে বললেন, বাবা, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই জায়গার মধ্যে ওয়াজকুরুনি নামক ব্যক্তিটা কোন জায়গার মধ্যে থাকে, আমাদেরকে একটু বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি পাগল, এটা তো পাগল বলি আমরা কি জন্য? নবীর প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? সে যে আসলে এমনিতে রাস্তাঘাটের পাগল সেরকম। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চাগুলো ডেকে বলেন, আপনারা কারা গো? এত চমৎকার ভাবে আমাদেরকে বাবা বলে ডাক দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর করে আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের মুখের ভাষাটা এত মিষ্টি, মুখের ভাষাটা এত সুন্দর, এমন ভাষা, চমৎকার ভাষা, এমন সুন্দর করে ডাক দেওয়া আমরা কোনোদিন আমাদের মা বাবার কাছেও শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের মুখের ভাষা কত মিষ্টি, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বাচ্চাগুলা ডেকে বলেন,
এ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অস্করুনি নামক কোনো ব্যক্তিকে চিনি না, আমরা জানি না, কিন্তু প্রত্যেক দিন আসরের নামাজের পরে ওই যে একটা পাগার দেখা যায়, ওই পাগার থেকে প্রত্যেক দিন আসরের নামাজের পরে এমন একজন ব্যক্তি বের হয়ে আসে, যার চেহারাটা তো নুরানি নুরানি, যার চেহারাটা তো চমৎকার, তার চুলগুলা এলোমেলো লম্বা লম্বা চুল, তার চুলের জন্য আমরা চেহারাটা দেখতে পারি না। আমাদের মনে হয় আপনারা যে অস্করণীকে খুঁজতে এসেছেন উনি হতে পারে ওই অস্করণী। জোরে বলেন সুবহান। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আলীকে নিয়ে ওই পাগারের মধ্যে উঠে গেলেন। পাগারের মধ্যে ওঠার পরে যখন অস্করণীর পাগলার ঘরের মধ্যে তাকালেন, তাকায়া দেখে রে হযরতে অস্করণী দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে লুটে পড়েছে। জোরে বলেন সুবহান। আসরের নামাজ পড়ে হযরতে অস্করণী আসরের নামাজটা শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করলেন। শেষ করার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে নক করলেন। নক করার পর অস্করণী তিনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে অস্করণী নবীর কেমন পাগল, নবীর কেমন পাগল, এই অস্করণী ওমর ফারুক আর মাওলা আলীকে দেখার পরে তিনি ডেকে বললেন, তোমরা কারা গো, তোমরা কারা গো, তোমরা কারা? আমি যে তোমাদের গায়ের মধ্যে থেকে আমি মদিনাওয়ালা নবীজির গ্যারান পাচ্ছি। জোরে বলেন সুবহান। এ তোমরা কারা গো, কে তোমরা, কোত্থেকে এসেছ? তোমাদের শরীর থেকে আমি মদিনার রহমতের নবীর গ্যারান পাচ্ছি। জোরে বলেন সুবহান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি হলাম খলিফাতুর রাসূল হযরত ওমর, আমার সাথে দাঁড়ানো জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইনের আব্বা মাওলা আলী। জোরে বলেন সুবহান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এই আমাদের পরিচয় আমরা উপস্থাপন করেছি, আমরা মদিনা শরীফ থেকে এসেছি, আমাদের পরিচয় তো আমরা আপনার কাছে দিলাম, কিন্তু আপনার পরিচয়টা জানতে চাই। আপনার নাম কি? আপনার নাম আমরা নবীজির কাছে শুনলাম, কিন্তু আপনার কাছ থেকে কোনো পর্যন্ত আপনার পরিচয় জানি নাই। আপনার নাম কি? আপনি এখানে থাকেন নাকি? অস্করণী ডেকে বলে, আমি পৃথিবীর জমিনের মধ্যে অন্য কেউ নয়, আমি মদিনাওয়ালার গোলাম, আমি গোলাম অস্করণী। আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে 24 ঘন্টা আমি নবীর উপরে দুরূদ সালাম প্রেরণ করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অস্করণীকে ডেকে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এই অস্করণী, আপনি নবীজির, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছে, শুধু তাই নয় এই জুব্বা মুবারকটা আপনাকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এই জুব্বা মুবারক আপনি অস্করণীকে আল্লাহর নবী উপহারে দিয়েছে। আল্লাহর নবী সরকারে দু আলম আপনাকে জুব্বা মুবারক উপহার দিয়েছে। আরে অস্করণী, পৃথিবীর জমিনের মধ্যে এমন কি কাজ করলেন, এমন কি আমল করলেন যে আমলের কারণে মদিনার নবী আপনাকে জুব্বা উপহার দিয়েছে? অস্করণী দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে ডেকে বলে, এই ওমর আলী রে, আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো আমল করি নাই, এমন কোনো ভালো আমলও আমি জানি না, আমি মদিনার কামনিওয়ালার দিদারও আমি পাই নাই, সরাসরি নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আলী জেনে নাও,
আমি এমন কোনো আমল করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি। আমি যেই মাত্র শুনলাম উহুদের ময়দানে আবার মদিনার কামনিওয়ালার দান মোবারক শহীদ হয়েছে, ওই দিন আমি কি করলাম? শোনার সাথে সাথে আমি অস্করণীর 24টা দাঁত আমার জবান থেকে ফেলে দিয়েছি। জোরে বলেন সুবহান। এই ওমর, যেদিন শুনলাম নবীজির দান মোবারক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, কাফের মুশরিকরা আমার নবীজির দাঁত মোবারকটা ভেঙে ফেলেছে। আমি কি করলাম? একটা পাথর নিলাম, পাথরটা নিয়ে আমি অস্করণীর জবানের মধ্যে, মুখের মধ্যে যতগুলা দাঁত ছিল 32টা দাঁত আমি অস্করণী ফেলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন আমার 24টা দাঁত, আমার 32টা দাঁত যখন আমি ফেলে দিলাম, আমি অনেক ব্যথা পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, বেহুশ হয়ে গিয়েছি। ওই সময় আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ার পর আমি দেখলাম আমার জবান থেকে অনেকগুলা রক্ত যাচ্ছে, অনেকগুলা ব্লাড বের হচ্ছে। আমি তখন দেখলাম রে মদিনার কামলিওয়ালা নবী। আমি অস্করণীর কাছে আইসা ডেকে ডেকে বলে, অস্করণে আর কতদিন নবী নবী বলে কাঁদবা? আর কতদিন একা একা থাকবা? আমি মদিনার কামলিওয়ালা নবী তোমার রক্তগুলা মুছে দিলাম। জোরে বলেন সুবহান। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যত মুসলমান আমার নবীর প্রেমিক হওয়ার কারণে, নবীকে ভালোবাসার কারণে মদিনা শরীফ থেকে যদি আল্লাহর নবী সরকারে দু আলম যদি অস্করণীর প্রেমে পাগল হয়ে ওই মদিনার নবী যদি অস্করণীর কাছে যদি আসতে পারে, আমরা নারায়ণগঞ্জের সুন্নি জনতা আমাদের ভিতরেও যদি নবীর ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, নবীর দুরূদ সালাম যদি আমরা সব সময় যদি পড়তে থাকি, ওই মদিনার কামলিওয়ালা মদিনা শরীফ থেকে আমাদের সাথে স্বপ্ন যোগে দিদারে দিতে পারে কি পারে না? সেই ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আছে। আমার বন্ধুরা, বাবারা, নবী সরকারে দু আলমের মহাব্বত কেমন অস্করণী রেখে বলে, আমার কোনো তেমন আমল নাই, কোনো আমল আমি করি নাই। আমি যখন শুনলাম নবীজির দাঁত মোবারক কাফের মুশরিকরা ফেলে দিয়েছে, আমি সেটা সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই। আমি সেদিন আমার জবান থেকে যতগুলা দাঁত ছিল সবগুলা দাঁত নবীর মহাব্বতে ফেলে দিয়েছি। আর যেন বলেন আহা, তাহলে নবীর মহাব্বত তো এমনই থাকা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আর জবান খুলে বলেন ঠিক কিনা? নবীর মহাব্বত যদি থাকে, ভালোবাসা থাকে, এখন আমি কিছুক্ষণ আগেও তো বললাম, আসলে নবীর মহাব্বত যদি কোনো মুসি মেদর কামারের কাছেও যদি থাকে, সেই হচ্ছে ইমানদার। আর কোনো মাওলানার কাছে, কোনো মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে যদি নবীর মহাব্বত আর ভালোবাসা না থাকে, সে ইমানদার হতে পারবে না। সে দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে দেখানোর জন্য সে বলতে পারবে আমি সার্টিফিকেট অর্জন করেছি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর দরবারে সে ইমানদার হিসাবে গণ্য হবে না। ইমানদারের বিষয়টা আলাদা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, অস্করণী নবীর প্রেমে বিভোর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জুব্বা উপহার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন পাগল ছিলেন অস্করণী, জুব্বা দিলেন তারে। আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে পাগল হতে হবে। কথা বলেন ঠিক কি না? হযরতে ওমর ফারুক ডেকে বলেন, আপনি এই কাজ করলেন। আমি ওমর মক্কা এবং মদিনা শরীফের মধ্যে অনেক মসজিদ প্রতিষ্ঠা করেছি,
ভয়ে কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ জবান দিয়ে বলে না, আজান জোরে দেয় না। কিন্তু আমি যখন ওমর তরবারি নিয়ে বের হয়েছি, বলেন ওমর কি নরম না গরম? কথা বলে না, কেমন গরম। যে ওমরে যেই দিক দিয়ে হেঁটে যায় ওই দিক দিয়ে কোনোদিন শয়তান হেঁটে যায় না। আল্লাহু আকবার বলেন। ওমর যেই দিক দিয়ে হেঁটে যায় শয়তান ওই দিক দিয়ে আসে না। তাহলে কেমন ওমর, কেমন ওমর, কথা বলেন ঠিক কিনা? ওই ওমর ডেকে বলে, আমার নবীজি কাফের মুশরিকদের যন্ত্রণায় জ্বালায় মক্কার মধ্যে আজান দিতে পারে না, অনেক যন্ত্রণা দেয়, অনেক কষ্ট দেয় আমার নবীকে। আমার নবী আজান দিতে পারে না। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি নিয়ে আমি ওমর এই জায়গার মধ্যে দাঁড়াইলাম, আপনি আজান দেন। কোনো ব্যক্তি যদি এই আজানকে প্রতিহত করতে আসে, এবার আবু জাহেল হোক, উতবা সাইবা, যেই কাফের মুশরিক হোক না কেন, আমি ওমরের তরবারির নিচ থেকে কেউ নিস্তার পাবে না। আল্লাহু আকবার বলেন না। আমি ওমরের এই তরবারির নিচ থেকে কেউ পালাতে পারবে না। আপনি নবীকে যদি বিন্দু পরিমাণ কেউ যদি বাধা দেয়, আপনি নবীকে কেউ যদি ঠেকিয়ে দেয়, আপনি নবীকে কেউ যদি বাধা প্রদান করে, আমি ওমর এই তরবারি দিয়ে তার গর্দান আলাদা করে দিই। আরো জোরে বলেন। অস্কুরুনি, আমি অনেক মসজিদ প্রতিষ্ঠা করলাম, আমিও নবীকে ভালোবাসি, আমিও নবীকে মহাব্বত করি, কিন্তু আল্লাহর নবী আমাকে জুব্বা মোবারক উপহার দেয় নাই। শুধু এটাই নয়, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করার আগে আপনাকে বললেন সালাম দিতে, আপনি আল্লাহ রসুলের সালাম মোবারক গ্রহণ করুন। এই জুব্বা মোবারক দিলেন, জুব্বা মোবারক গ্রহণ করুন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলেছেন আপনার কাছ থেকে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া চাওয়ার জন্য। আর জোরে বলেন, উম্মতে মুহাম্মদের জন্য, নবীজির উম্মতের জন্য আপনার কাছে দোয়া চেয়েছেন। আপনি আমাদের উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেহাশেরের ময়দানের মধ্যে বিনা হিসেবে উম্মতে মুহাম্মদীকে যেন জান্নাত দান করে। আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, নবী সরকার দু আলম পর্যন্ত ওয়াইসার করণীকে তিনি কি করলেন? সালাম দিলেন, জুব্বা উপহার দিলেন। শুধু তাই নয়, আমাদের জন্য দোয়া করতেও বলেছেন। লোকটা কেমন ভালো, শুধু ভালোর কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই অস্কুরুনির মতো নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বাবারা, নবীর প্রেমে পাগল হতে হবে, নবীর প্রেমে দেওয়ানা হতে হবে। যা কিছু করবেন, ওই অস্কুরুনি ডেকে বলে আপনারা আমাকে আমলের কথা জিজ্ঞেস করেছেন, আমাকে ইবাদতের কথা জিজ্ঞেস করেছেন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি জমিনের মধ্যে পড়ে গেলাম বেহুশ হয়ে, আল্লাহ রসুল আমার জবান মোবারক থেকে, ঠোঁট মোবারক, এই মুখ থেকে রক্তগুলা মুছে দিয়েছে এবং আল্লাহ রসুলের সাফা আমি দিদার পেয়েছি। শুধু তাই নয়, আমি প্রত্যেক দিন যখন আমি দুরুদ এবং সালাম প্রেরণ করি, দৈনিক 3 বার আল্লাহর নবী সরকার দু আলম আমি অস্কুরুনির ভাঙ্গা ঘরের মধ্যে হাজিরা দিয়ে দেয়। দৈনিক 3 বার আমি অস্কুরুনির সাথে আল্লাহর নবীর দিদার হয়। আল্লাহর নবীর সাথে অস্কুরুনির যদি দৈনিক 3 বার যদি দিদার হতে পারে, আপনার আমার ভিতরেও যদি অস্কুরুনির মতো প্রেম থাকে, ভালোবাসা থাকে, বলেন আমাদের সাথেও নবীর দিদার হতে পারে কি পারে না? আর জবান করে বলেন পারে কি পারে না? আশা রাখতে হবে। অস্কুরুনি বলে আমি যখনই নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি সব সময় আমার নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করি। আর জোরে বলেন, নবীর উপর আমি সব সময় দুরুদ এবং সালাম প্রেরণ করি। আমি দেখি দুরুদ পড়তে পড়তে যখন আমি ঘুমিয়ে যাই, আমার মদিনার সরকারে দু আলম আমি ওয়াজকুরের সাথে স্বপ্নে যোগে দিদার দিয়ে দেয়। আর জোরে বলেন, আমরা নবীজির দিদার চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নারায়ণগঞ্জের সুন্নি জনতাকে যেন
ঘুমের ঘরে একদিন হলো নবীজির দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে দেয়। আমিন বলেন। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নামাজ পড়া দরকার আসেনি, আর জবান খুলে পড়ার আসেনি। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কোনো ইবাদতই করলেন না, শুধু মুখে বললেন আমি নবীকে ভালোবাসি, এটার নাম ভালোবাসা? কথা বলেন। অস্করণী পাগলা নামাজ পড়ছিনি? কথা বলেন। একজনে কয় পড়ে নাই, পড়ছিনি? পড়ছে, নামাজ পড়ছে, রোজা করছে, সব ইবাদত করার পরে নবীর উপরে বেশি দুরূদ সালাম পড়তে এমন অবস্থায় চলে গিয়েছে, আল্লাহ রাসূল স্বয়ং বলেছে আমার উম্মতের জন্য তুমি দোয়া করবে। আহ, কেমন উম্মত হলে, কেমন আশিকে রাসূল হলে, কেমন নবী প্রেমিক হলে আল্লাহ রাসূল এই কথা বলতে পারে? কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই রকম প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে। আমিন বলেন। আর জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।